বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জানি আপনারা ঈদের খুশিতে সবাই অনেক ব্যস্ত আছেন, ঠিক আছে। ব্লগ দেখার মতো সময় হয়তো অনেকেরই নেই। তার মধ্যেও আমাদের কষ্ট করে ব্লগ করতে হয়, যারা আমরা ব্লগার বা যারা আমরা ভিডিও করি, ঠিক আছে। তো অনেক আশা নিয়ে মনে করেন বাড়িতে যাচ্ছিলাম ঈদের জন্য। তো অনেক খুশি মনে সবাই চলে গেলাম। তো সবচেয়ে মজার বিষয় কি জানেন, যখন আপনি বাড়িতে যাবেন অনেক খুশি মনে, কিন্তু বাড়ি থেকে হয়তো অনেক সময় অনেক মানুষ আমরা এক বুক কষ্ট নিয়ে আবার ফিরে আসি। হাসি মুখে হয়তো সবাই আসতে পারি না, কারণ অনেক আশা নিয়ে যায়। তো অনেক সময় সব আশা বা সব স্বপ্ন পূরণ হয় না আমাদের। তো তেমনই একটা কাহিনী হয়েছে এবার ঈদে আমার সাথে। কারণ আসলে যাদের মনে করেন শ্বশুর বাড়ি নেই বা বাবার বাড়ি নেই, তাদের সাথে হয়তো এমনটাই হয়। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, যখন আপনার টাকা থাকবে না পকেটে, বা যখন আপনি সব দিক থেকে অসহায় থাকবেন, তখন আসলে মানুষের অনেক কথা, অনেক কিছুই শুনতে হবে। এটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। কিন্তু আফসোস কখন লাগে জানেন, যখন দেখি যে এই দুনিয়ায় যাদের টাকা পয়সা আছে তাদের মন মানসিকতা অনেক ছোট, আর যাদের মনে করেন টাকা পয়সা কম তাদের মন মানসিকতা আল্লাহ অনেক বড় বানাই দেয়। তো আল্লাহ যখন টাকা পয়সাই দিল না, তাহলে এত বড় মন দিয়ে কি লাভ বলেন। তো এত কথা না বলে দেখেন, আমরা কিন্তু নতুল্লাবাদ চলে আসছি, ঠিক আছে। খুবই সুন্দর একটি জায়গা, বড় একটি বাস স্ট্যান্ড। তো এখান থেকে আমরা এবার আমাদের বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা হয়ে যাব। আমরা বাসে উঠে গেলাম। তো সবাই মিলে বাড়িতে চলে গেলাম। বাড়িতে সবার সাথে ঈদ করবো, আনন্দ করবো, ফুর্তি করব। কিন্তু আসলে প্রত্যেকটা ফ্যামিলিতেই এমন কিছু মানুষ থাকবে যে আপনার খুশি, যে আপনার আনন্দ নষ্ট করার জন্য যথেষ্ট, ঠিক আছে। আপনি হয়তো তাদের কাছ থেকে কিছুই চাইবেন না, কিছুই আশা করবেন না। হয়তো চাইবেন একটু ভালো ব্যবহার, একটু হাসি মুখ। কিন্তু এই হাসি মুখ, এই ভালো ব্যবহার দেওয়াটা তাদের পক্ষে সম্ভব হয় না। তো তাদের পক্ষে এটা সম্ভব না হোক, তারা চুপ থাকুক। কিন্তু তারা কি করবে, আপনি যাতে আঘাত পান, আপনার যাতে কষ্ট লাগবে, এমন কিছু কাজ তারা আপনার সাথে করবে। আর সেই আঘাত কষ্ট নিয়ে আপনি আবার সেই বাড়ি থেকে আপনাকে চলে যেতে হবে, ঠিক আছে। তো আমার মনে হয় কি আসলে, যদি আপনার ফ্যামিলি বা পরিবারের মানুষগুলো আপনার মনের মতো না হয়, তাহলে তাদের থেকে সবসময় দূরে থাকাই বেটার, ঠিক আছে। প্রয়োজনে একা থাকেন, না হলে অন্য আত্মীয় স্বজন দূরে কোথাও অন্য মানুষদের বানিয়ে নেন। হ্যাঁ, কারণ হয়তো তারা আপনাকে এইভাবে কষ্ট দিবে না, এইভাবে হিট করবে না। আর যদি আপনি কষ্টই পাবেন, তাহলে তাদের কাছে আসার কি দরকার বলেন। কারণ যারা আপনার কষ্ট দেবে তাদের থেকে দূরে থাকাই তো ভালো, তাই না। যদি আল্লাহ আমাকে টাকা পয়সা দিত, তাহলে আমি হয়তো বা আমার একটা ছোট্ট কুড়েঘর বানাইতাম, যেখানে এসে আমি হয়তো থাকতে পারবো, বা যেখানে এসে আমি শান্তির নিঃশ্বাস নিতে পারবো। কারণ আপনার হয় কি, নিজের ঘরে এসে শান্তি আলাদা। আর আপনার যদি অন্য কোথাও যেয়ে থাকতে হয়, অন্য কোথাও আসতে হয়, তাহলে আপনার হয়তো নিজের ওই শান্তি পাবেন না। অনেক মানুষের মুখ কালা দেখতে হবে, অনেক মানুষ বেজার হবে, অনেক মানুষ অনেক কথা বলবে, এগুলো সহ্য করতে হবে। তো আমাদের নসিবে আমরা যে যতটুকু লিখে নিয়ে আসছি অতটুকু আমাদের সাথে হবে, এটাই স্বাভাবিক। হয়তো কারো কপাল অনেক ভালো হয়, কিন্তু তারপরও তাদের মধ্যে কোনো শুক্রিয়া নাই, ঠিক আছে, তারা বুঝতেই পারে না সেটা। আর আমাদের মতো যারা আছে, আমরা মানে চারদিকেই মনে করেন অন্ধকার, বা চারদিকেই কোনো কুল নাই, কিনার নাই। তো তারা অল্পতেই খুশি থাকে, কিন্তু এই অল্প খুশিটাও হয়তো কেউ চায় না, বা অল্প খুশিটাও হয়তো আমাদের থেকে সবাই কেড়ে নেয়। জানি না তারা কি আনন্দ পায়, ঠিক আছে, কারণ তাদের কাছে আমার কোনো স্বার্থ নাই। তারপর সবসময় তাদের থেকে মানে খারাপ ছাড়া ভালো কিছু পাই না, ঠিক আছে। আর আমি চেষ্টা করি আমার স্বার্থের মধ্যে থেকে তাদেরকে ভালো রাখা।